হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরু চাকরি বা ডালের পিঠে। চলো রেসিপিটা দেখে নিই। সবার আগে আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি, বিউলির ডাল নিয়েছি এবং চাল ও ডালের পরিমাণ কিন্তু সমান। যদি স্বাদ একটু বেশি চাও তাহলে তোমরা এখানে ডালের পরিমাণটা বেশি দিতে পারো, যদি তোমরা স্মেলটা বেশি চাও, যে ডালের স্মেলটা একটু বেশি থাক। এরপর আমি একটা মিক্সারের মধ্যে পরিমাণ মতো চাল ও ডাল নিয়ে নিচ্ছি। আমরা এর আগের দিন আমি কিন্তু ডাল এবং চাল দুটোকেই ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি সন্ধ্যেবেলা করো তাহলে সকালে ভেজাতে পারো, আর যদি সকালে করতে চাও তাহলে রাতে ভিজিয়ে রাখতে পারো। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এবং মিক্স করার পরে দেখতে পাচ্ছ এটা ঠিক কনসিস্টেন্সিটা এইভাবে জলের মতো আসবে, কারণ আমি একটু জলও এর মধ্যে অ্যাড করেছিলাম। এই রকম কিন্তু পাতলা কাইন্ড অফ কনসিস্টেন্সিটা কিন্তু হবে। এরপরে যতটা পরিমাণ আমি চাল ডাল ভিজিয়েছিলাম সবটাকে ভালো করে এইভাবে পাউডারের মতো, গুঁড়ো হবে না, তার মধ্যে জল দিয়েছিলাম বলে এইভাবে পাতলা কনসিস্টেন্সি এসছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এছাড়া আর আদার্স কিচ্ছু আমি এর মধ্যে কিন্তু গাইস অ্যাড করলাম না। এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে চারিদিকে নুনের পরিমাণটা সমান হয়ে যায়। এরপর একটা তাওয়াতে আমি একদম ছোট চামচের 1 চা চামচ মতো তাওয়া গরম হলে তেল দিয়ে দেব। এরপরে একটা ডাবু পরিমাণ কেটে, তোমরা যে ধরনের গোল সাইজ করতে চাও, আমি এই ডাবু সাইজের পরিমাণ নিয়েছি, আমি 2 ডাবু করে দিয়েছি। এরপর এটাকে ঠিক গোল করে রুটির মতো করে গোল করে ভাজবো। তবে হ্যাঁ, তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেবে না, কিন্তু তেল যেটুকু দেবে পুরো তাওয়াতেই যেন লেগে থাকে, নালে কিন্তু আটকে যাবে তাওয়ার মধ্যে। এরপর আমি এটাকে ভাজবো। এটাকে না মিডিয়াম আঁচে দেবে, যার ফলে একটু ভালোভাবে এটা ভাজা হবে, তা না হলে কিন্তু ভিতরে একটু কাঁচা ভাব থেকে যাবে, ক্রাঞ্চি ভাবটা কিন্তু পাবে না। আর মোটা বেশি করবে না, একটু পাতলা ধরনের করবে, যার ফলে এই সরু চাকরিটা না খেতে খুবই সুস্বাদু লাগবে। ভালোভাবে অনেকক্ষণ ধরে ভাজার পর দেখতে পাচ্ছ যখনই অনেকটা একটু শুকনো ভাব লাগছে, আমি আরেকটু কিন্তু তেল এর মধ্যে অ্যাড করেছি, কারণ একেবারে আগে তেল দেবে না, অনেকটা করে, যদি তেলের প্রয়োজন হয় পরে একটু অ্যাড করবে, যাতে খুব শুকনো ভাবটা না হয় আর খুব অয়েলিনেসও যেন এর মধ্যে না থাকে। এরপর এভাবে ভাজতে ভাজতে আমার সম্পূর্ণ সরু চাকরিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবেই এটাকে তোমরা গুড় দিয়েও সার্ভ করতে পারো বা কোনো ভাজা দিয়েও সার্ভ করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমনই আরো ভিডিও দেখার জন্য।